ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। মেরাজের আগ পর্যন্ত রাসূল তাহাজ্জুদ পড়েছেন ফরজ হিসাবে, মেরাজের পর থেকে ওয়াফাত পর্যন্ত তাহাজ্জুদ পড়েছেন সুন্নতে মুআক্কাদা হিসাবে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। রাসূল যেন বললেন আমি যদি তাহাজ্জুদ আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কথা দিলাম আপনার প্রশংসার ঝুলি সারা দুনিয়া, ঝান্ডা সারা দুনিয়া বাজিয়ে দিব, আপনাকে মাহমুদ বানিয়ে দিব, আপনাকে এমন এক মাকাম দিব যে মাকাম মাহমুদ হবে। আপনি মুহাম্মদ মাকাম মাহমুদ, আমি হামিদ, সুবহানাল্লাহ বলেন। আপনি আহমদ, আপনি মুহাম্মদ, মাকাম মাকামে মাহমুদ, আর আমি হামিদ, আর জান্নাত বাইতুল হামদ। কি হয়? আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আপনাকে মাকামে মাহমুদ দিব, আমি আপনাকে কি দিব? মাকামে মাহমুদ দিব। পড়বো তাহাজ্জুদ ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব যেন বলেন আমারটা বেশি বেশি করে করবা, সুবহানাল্লাহ। আমারটা বেশি বেশি করে করবা, আমারটা বেশি বেশি করে করবা, সুবহানাল্লাহ। কোন সারাদিন যদি না পারো সকাল সন্ধ্যা ভুলে যেও না। সারাদিন যদি নাও পারো সকাল সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও, সকাল সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি জিকির বেশি বেশি করে করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। তুমি করবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি বলবা ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার রহমতের হাত নড়বে আরশে আজিমে, আমার কোটি কোটি ফেরেশতাদের হাত নড়বে জান্নাতুল ফেরদাউসে। জিহ্বা নড়তে দেরি, রবের হাত নড়তে দেরি নাই, ফেরেশতাদের হাত নড়তে দেরি নাই। জিহ্বা নড়ে এখানে, জিহ্বা নড়বে কোথায়? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচ নামাজে 33 33 34, পাঁচ নামাজে 33 33 34, এ হয়ে গেল 100 বার। পাঁচ নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এ হয়ে গেল 600 বার। আমি করব 600 বার, রব লিখবেন 6000 বার। করবো তো সংক্ষেপের জন্য তাড়াতাড়ি কইছি। কি আমি করব কতবার? রব লিখবেন কতবার? এবার $6000 যদি কেউ প্রতিদিন জমা করে, কয় বছর লাগবে করোড়পতি হইতে? কি এভাবে যদি 40 বছর একটানা জমা হয়, 60 বছর যদি একটানা জমা হয়, পেছনে তো জমা করতে পারিনি গাফলতির কারণে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। পিছনে তো জমা করতে পারিনি গাফলতির কারণে, সামনে আর কয় বছর পারবো জানা নাই, এই জন্য আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা তার রাসূলকে 6টা সবক দিয়েছেন। রাসূল আপনাকে আমি সারা দুনিয়ার জন্য মুবাল্লিগ বানিয়েছি, সারা দুনিয়ার জন্য দাঈ বানিয়েছি, সারা দুনিয়ার জন্য রাসূল বানিয়েছি, কিয়ামত আনে ওয়ালা উম্মতের জন্য রাসূল বানিয়েছি। আপনার অনেক জিম্মাদারি, তবে 6টা কাজ দিয়ে শুরু করেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? এক নম্বরে তাহাজ্জুদ। কুমিল লাইলা ইল্লা কালিলা, সুবহানাল্লাহ। এক নম্বরে কি? আবার বলেন এক নম্বরে কি? 2 নম্বরে তেলাওয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 2 নম্বরে তেলাওয়াত কি? 3 নম্বরে ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, জিকির। তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, এটা হলো বাহিরের 3টা। এবার ভিতরের 3টা। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ ছাড়া যা আছে সব ছেড়ে দেন। মোবাইল ছেড়ে দাও, পত্রিকা ছেড়ে দাও, জায়েজ সব ছেড়ে দাও। সুবহানাল্লাহ। জায়েজ সব ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও না, জায়েজ সব ছেড়ে দাও। কি
ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা মানে শুধু হারাম ছেড়ে দেওয়া না, আমি ছাড়া যা আছে সব ছাড়, এটাকে বলছে ওয়াতাবাত্তুল। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব ছেড়ে দিয়ে আমার দিকে ঝুঁকো, সব ছেড়ে দিয়ে আমার দিকে ঝুঁকো। আর কি করব? ফাত্তাখিযহু ওয়াকিলা, তাওয়াক্কুল ইখতিয়ার করো, তাওয়াক্কুল হক তাওয়াক্কুলিহি। আর 3 নম্বরে কি করবা জানো? 1 নম্বরে কি করবা? তাহাজ্জুদ। 2 নম্বরে কি করবা? তিলাওয়াত। 3 নম্বরে কি করবা? জিকির। এবার দিলের তিনটা, 1 নম্বরে তাবাত্তুল, 1 নম্বরে কি? 1 নম্বরে তাবাত্তুল, 2 নম্বরে তাওয়াক্কুল, 3 নম্বরে সবর। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা বলবে জঙ্গি, তুমি বলবা সবর। ওরা বলবে সন্ত্রাসী, তুমি বলবা সবর। সুবহানাল্লাহ বলে না। ওরা বলবে সাবি, তুমি বলবা সবর। ওরা বলবে ওয়াহাবি, তুমি বলবা সবর। ওরা বলবে শায়ের, তুমি বলবা সবর। ওরা বলবে মজনুন, তুমি বলবা সবর। ওরা বলবে কাহিন, তুমি বলবা সবর। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক, তুমি বলবা সবর, শুধু বলবা সবর। কোন সবর? সবর কত সহজ, দিনটা বড়, দিনটা বড়। সবর 3 জিনিসকে বলে। সবর কয় জিনিসকে বলে? আবার বলেন কয় জিনিস? সবর কয় জিনিসকে বলে? 1 নাম্বার আল ইমসাকু আনিশ শাকওয়া বিল লিসান, জবানেও শিকায়ত না করা, জবানেও অভিযোগ না করা। 2 নম্বর আল ইমসাকু আনিন নাফসি বিশ শাকওয়া, নফসকেও শাকওয়া থেকে, শিকায়ত থেকে বাঁচানো। 3 নম্বর ইমসাকুল জাওয়ারি আনিশ শাকওয়া, অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও শিকায়ত থেকে বাঁচানো। জবানেও শিকায়ত হবে না, দিলেও শিকায়ত হবে না, অঙ্গ প্রত্যঙ্গেও শিকায়ত হবে না। এই হলো শিকায়তের 3 তর্জমা। আবার সবরের 3 তর্জমা, আবার সবরের 3 তর্জমা। 1 নম্বর আস-সাবরু আলা তাআ, কোনো ইবাদত ছাড়ে না। আস-সাবরু আনিল মাসিয়া, কোনো গুনাহ করে না। আস-সাবরু আনিল মাকারে, যদি কখনো কোনো মুসিবত আসে তাইলেও কাউকে বলে না। সুবহানাল্লাহ বলে কি? একটু দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা, সারা জীবন যে ভালো ছিল কোনোদিন তো বললো না আলহামদুলিল্লাহ সবগুলো দাঁত ভালো আছে। একটু মাথা ব্যথা, মাথা ব্যথা, 40 বছর ভালো ছিল, কখনো তো বললে না আলহামদুলিল্লাহ মাথা ব্যথা নাই। কি তাহলে সবরের কয় তর্জমা পাইছি? আগে পাইছি 3টা, পরে পাইছি কি? এই 3টা যোগ 3টা সমান সমান 6টা যদি হয়ে যায়, রব্বুল আলামিন বলেন কথা দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলেন কথা দিলাম আমি তোমার সাথে হয়ে যাব। রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন ওয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন সাবিরিনদের আজর আমি বিগাইরি হিসাব দিব। তোমাদেরকে দিবে আরো 5 বছর, আরো 5 বছর, আরো 5 বছর, সাবিরিনদেরকে দিবে বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলেন রে, সাবিরিনদেরকে দিবে কি? বিগাইরি হিসাব। তাহলে কাজ হলো আমাদের 6টা। কয়টা? 1 নাম্বার তাহাজ্জুদ, 1 নাম্বার তাহাজ্জুদ। রাত 3টা বাজে ঘুমালে তাহাজ্জুদ পড়বেন কখন? রাত 1টা বাজে ঘুমালে তাহাজ্জুদ পড়বেন কখন? রাসূল তো আসসামার বাদাল আয়েশা, আয়েশার পরে রাসূল তো কথা বলতেন না। আমাদের ওয়াজ তো শুরু হয় 12টার পরে। কি হ্যাঁ? বাবুন বুখারী শরীফ বাব আসসামার বাদাল আয়েশা। বড় নুসখা আমরা যে কিতাব পড়ি এগুলোর মধ্যে বাম দিকের পৃষ্ঠা নিচের থেকে 5 থেকে 6 লাইন উপরে বাবুন আসসামার বাদাল আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এশার পরে কথা বলা, বলেন এশার পরে কি বলা? তাহলে এশার পরে কথা। আপনি যে এশার পরে মোবাইল শুরু করলেন, কারণ 10টা পর্যন্ত হুজুর তো ডিউটি আছে, 10টা পর্যন্ত হেফজখানার ডিউটি, 11টা পর্যন্ত ডিউটি, এরপরে নিজের ডিউটি শুরু। বাস্তব না বাস্তব? কত দূরে চলে যাচ্ছে, কি করবো আমি? ভাই আটটু পরে সুন্নত বিধি পড়ে।
একজন মানুষের 2 রাকাত সুন্নাত 70 লাখ মুশতাক নবীর ওয়াজের তোমার দাম বেশি। আচ্ছা কি বলতেছিলাম কথা কি হইতেছিল? 1 নম্বর কি? আবার বলেন কি? এই শব্দটা ভুলে গেছি আমরা, এই জন্য এটা মনে করেন, মুখস্থ করেন। তাহাজ্জুদু ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা আউয়াল মুখাতাব রাসূল, সানিয়ান মুখাতাব আমি। সুবহানাল্লাহ। আউয়াল মুখাতাবকে রাসূলকে বলেন ফাতাহাজ্জাদ বিহি, আপনি পড়ুন তাহাজ্জুদ। এবার শব্দ নাফিলাতাল লাক, এটা না 5 ওয়াক্তের সাথে আপনার কাছে জুড়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজের সাথে বোনাস হিসাবে জুড়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমরা এটা তরজমা করি, এটা নফল, এটা নিয়ে এটা তরজমা। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, মেরাজের আগ পর্যন্ত রাসূল তাহাজ্জুদ করেছেন ফরজ হিসাবে, মেরাজের পর থেকে ওয়াফাত পর্যন্ত তাহাজ্জুদ করেছেন সুন্নতে মুআক্কাদা হিসাবে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাসূল যেন বললেন আমি যদি তাহাজ্জুদ, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কথা দিলাম আপনার প্রশংসার ঝুলি সারা দুনিয়া, ঝান্ডা সারা দুনিয়া বাজিয়ে দিব, আপনাকে মাহমুদ বানিয়ে দিব, আপনাকে এমন এক মাকাম দিব যে মাকাম মাহমুদ হবে। আপনি মুহাম্মদ মাকাম মাহমুদ, আমি হামিদ। সুবহানাল্লাহ বলেন। আপনি আহমদ, আপনি মুহাম্মদ, মাকাম মাকামে মাহমুদ, আর আমি হামিদ, আর জান্নাত বাইতুল হামদ। কি হয়? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আপনাকে মাকামে মাহমুদ দিব, আমি আপনাকে কি দিব? মাকামে মাহমুদ দিব। পড়বো তাহাজ্জুদ ইনশাআল্লাহ। বুঝলি আমরা ফজরের নামাজ জামাত পড়ি না, আপনার তাহাজ্জুদের ওয়াজ করেন, আপনাকে মাথা খারাপ। ফজরে যে নামাজ পড়ে না জামাতে, ফজর পড়ে না জামাতে, যে ফজর পড়ে না ইমানের খাতা তার নাম নাই। বলেন ইমানের খাতা তার নাম নাই। বলেন ফজর যে জামাতে পড়ে না, ফজরের নামাজ যে পড়ে না, ইমানের খাতায় তার নাম নাই। মুখস্থ করেন। মুমিনের খাতায় তার নাম নাই। রাসূল বলেন মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না। রাসূল বলেন মুনাফিকের জন্য বড় ভারী আয়েশার নামাজ আর ফজরের নামাজ, মুনাফিকের জন্য বড় ভারী। তাইলে বোঝা গেছে মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না। এজন্য আমাদের দেশে আলহামদুলিল্লাহ সকালবেলা দেখবেন 4 জন 5 জন, বুঝবেন এই গ্রামে এই 4 জন 5 জন আছে মুমিন, আর সব মুনাফিকের কথা নাম উঠে গেছে। নাউজুবিল্লাহ বলে না? আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের পরীক্ষা নিব, তোমাদের পরীক্ষা নিব। আসিবতুম আন তুতরাকু আন তাকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি ভেবেছো পরীক্ষা নিব না? তোমরা কি মনে করেছো ঈমান দিব আর পরীক্ষা দিব না? তুমি ঈমানের দাবি করবা, আমি তোমার পরীক্ষা নিব না, এটা কি ভেবেছো? এবার রব বলেন হ্যাঁ আমি তোমার পরীক্ষা নিব। আমি বললাম রব্বুল আলামিন পরীক্ষাটা কেমন হবে? রব বলেন পরীক্ষাটা এত কঠিন হবে না, মুমিন পারবে না, এত সহজ হবে না, মুনাফিকও পারবে। কি বলছি বলেন? এত কঠিন হবে না, মুমিন আর এত সহজ হবে না। এই জন্য ফজরের নামাজ দিলাম তোমার উপরে লাগাইয়া। ফজরের নামাজ পড়বে যে মুমিন হবে সে, আর ফজরের নামাজ পড়বে না যে মুমিন থেকে বের হয়ে গেল সে। শক্ত হয়ে গেছে কি কথা? শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে, যার বেলা ইমানের সন্দেহ ছিল, যার বেলা নিফাকের সন্দেহ ছিল, রাসূল সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন আফিল মজলিস ফুলান, আচ্ছা অমুকে আছো? সাহাবা কেমন দেখল রাসূল সে তো আজকে নাই। রাসূল চেহারা বর্ণিল করে ফেলতেন আর বলতেন ওর ব্যাপারে সন্দেহ ছিল, এখন তো পাক্কা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তোমার ঈমান আল্লাহর জিম্মায়,
তোমার সেহাত আল্লাহর জিম্মায়, তোমার সুস্থতা আল্লাহর জিম্মায়, তোমার রিজিক আল্লাহর জিম্মায়, তোমার পেট আল্লাহর জিম্মায়, তোমার পিঠ আল্লাহর জিম্মায়, তোমার দুনিয়া আল্লাহর জিম্মায়, তোমার খবর আল্লাহর জিম্মায়, তোমার আখিরাত আল্লাহর জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। স্লোগান তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলে এতবার বলেন কেন? ওরা এতবার বলে কেন? ওরা অমুক ভাইয়ের মার্কা কতবার বলে? এই যে এই লোকটার এই মার্কাটা আমরা জানি না, সবাই কথা বলে না, এই শহরের সবাই জানে না। এরপরে কয়বার কয়? অনেকবার, 70 লাখবার কয় না, অনেকবার। কতবার কয়? আচ্ছা কয়দিন কয়? হ্যাঁ, ওরা যদি ওদেরটা বলতে পারে, ওদের ভুয়াটা যদি ওরা 1000 বার বলতে পারে, আমি আমার রাসূলের সত্য কথাটা কেন বলতে পারবো না? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আমার মন চায় এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মাইকে মাইকে বলি, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের সুন্নতের যদি এই দাম হয়, ফরজের দাম কত? রাসূল জানো বলেন আমি আমারটার দাম বলেছি, রবেরটার দাম বলবে। সুন্নত আমার, এটার দাম আমি ঠিক করেছি, অথচ রব নিজেও রাসূল নিজেও মা ইয়ানতিকু আনিল হাওয়া, তবুও বলেন এটা আমি আমার থেকে বলে দিয়েছি, রব থেকে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? রাকাতা সালাতিল ফজরে, ফজরের নামাজে 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আচ্ছা ফজরের নামাজের 40 বছর একটানা ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়লে যদি মাধবদী শহরে একটা ফ্যাক্টরি আপনাকে দিত, আপনি কয় বছর পড়তেন? কথা কন। যদি এলান করে 40 বছর একটানা পড়লে একটা ফ্যাক্টরি দিবে, 40 বছর পড়তেন তো না? আর হুজুরদেরকে কি বলতেন? হুজুর একটু দোয়া করবেন, আর মাত্র 20টা বছর আছে, হুজুর একটু দোয়া করবেন, আর 39টা বছর আছে, যদি 39টা বছর হুজুর হায়াত পায়া যায়, মাধবদীতে একটা ফ্যাক্টরির মালিক। এবার আবার হুজুর 21 বছর আছে, হুজুর 26 বছর আছে, হুজুর আর একটা বছর আছে, হুজুর কি বলেন না? অথচ সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতা সালাতিল ফজরে, রাকাতা সালাতিল ফজরে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 7 আসমান 7 জমিনের মধ্যে যা আছে, আর শাজিমের নিচে যা আছে, সুবহানাল্লাহ কয় না? আর শাজিমের নিচে যা আছে তার চেয়েও দামি। ফজর নামাজের 2 রাকাত সুন্নাত আর শাজিমের নিচে যা আছে সবচেয়ে দামি। শুধু একটা বাকি ছিল, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি, এটা বলা বাকি ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত হাসান বসরি বলেন আমার কাছে তো জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন আমাকে যদি রব্বুল আলামিন ইখতিয়ার দিয়ে দেয়, হাসান এই কাজ করলে জান্নাতুল ফেরদাউস দিব, এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নফলের সুযোগ দিব। হাসান বসরি বলেন এই কাজ করলে জান্নাতুল ফেরদাউস দিব, এই কাজ করলে 2 রাকাত নফলের সুযোগ দিব, তুমি কোনটা করবা? হাসান বসরি বলেন আমি তো 2 রাকাত নফল পড়ব। বলে কেন? জান্নাত বানিয়েছেন আমার জন্য, 2 রাকাত নামাজ পড়বো রবের জন্য। সুবহানাল্লাহ। জান্নাত তো 2 রাকাত, জান্নাতুল ফেরদাউস তো মাখলুক, জান্নাতুল ফেরদাউস তো মাখলুক, 2 রাকাত নামাজ এটা তো রব্বে করিমের।
আচ্ছা কি বুঝছিল তারা? আল্লাহ যেন জীবনের শেষ দিনও 2 রাকাত ফজরের সুন্নত আমার দ্বারা পড়া হয়ে যায়। আল্লাহ আমারে ফজরের আগে মওত দিবেন না, এটা আপনার ভালোবাসার দোহাই লাগে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমি ভালোবাসি, আমাকে ফজরের আগে মওত দিবেন না আল্লাহ। আমি যেন ফজরের শেষ 2 রাকাত নামাজ পড়তে পারি, এরপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়তে পারি, এরপরে যেন হারাম হয়, হারামে পাক হয়, এরপরে যেন শাহাদাতের মওত নসিব আল্লাহ কবুল কর। ঠিক আছে না ইনশাআল্লাহ? ফজরের 2 রাকাত সুন্নত পড়বো তো? আচ্ছা সুন্নত পড়ে এবার ফরজ পড়া হবে না? না কতটা মজা করে রাসূল সুন্নতের ফজিলত শুনিয়ে ফরজ পড়তে বাধ্য করে দিয়েছেন। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এবার আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই আপনি আমাকে আর কি দিবেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো ইজমালি বলেছেন, এবার তাফসীল বলেন। এটা তো সংক্ষিপ্ত বলেছেন, এবার বিস্তারিত বলেন। আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। বলেন দুনিয়াও তোমার। তুমি যদি আমার ওলি হয়ে যাও দুনিয়াও তোমার আখিরাতও তোমার। তুমি যদি আমার বন্ধু হও কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার। তুমি যদি আমার বন্ধু হও দুনিয়াও তোমার আখিরাতও তোমার। আমার বন্ধু না হলে পারে কিছু, বাবাও পারে কিছু নাই। আর আমার বন্ধু হয়ে গেলে লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। আমি বললাম রব্বুল আলামিন কথা পাক্কা তো? কথা পাক্কা তো? আমি বললাম রব এটা চূড়ান্ত কথা তো? পেছন পেছন হবে না তো? তা বলেন ঠিক তো? বলেন যা বলেন ঠিক তো? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এটার কোনো বদল হয় না, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না। আমি বললাম রব্বুল আলামিন এবার থ্রোক বরাদ্দ দিয়ে দেন, থ্রোক। আমি আল্লাহর ওলি হব, থ্রোক বরাদ্দ দেন। সুবহানাল্লাহ বলে না? এবার রব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাদলুল আযীম। কত এটা কি জানো? যাও ফদলে আযীম যাও। এটা কি? ফদলে আযীমের তরজমা করবে পৃথিবীর কোনো ভাষা নাই। ফদলে আযীমের তরজমা করবে পৃথিবীর কোনো শব্দ নাই। ফদলে আযীমের তরজমা করবে ফেরেশতাও নাই। ফদলে আযীমের তরজমা করবে 1.5 লাখ আম্বিয়াও নাই। সুবহানাল্লাহ বলবেন। ফদলে আযীম বলেন কি? শুধু করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি আজীব তরজমা করেছেন। হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলেন যদি সমস্ত নবীদেরকে এক মাঠে দিয়ে দেওয়া হয়, সমস্ত নবীদের সাথে সমস্ত মুমিনকে ওই মাঠে জমা করে দেওয়া হয়, সমস্ত ইনস আর জিন সমস্ত মানুষগুলোকে ওই মাঠে জমা করা হয়, সমস্ত জিনদেরকে ওই মাঠে জমা করা হয়, এবার সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করা হয়, আর সকলে মিলে যদি বলে আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন, সকলের মহা মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে যায়। এই মহা যত বড় হবে ফদলে আযীম এখান থেকে শুরু হবে। কিছুটা বোধহয় তরজমা হয়েছে। ফদলে আযীম কোত্থেকে শুরু হবে? কার কার মহা? জিবরিল। জিবরিল মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। ইসরাফিল মহা পুরস্কার বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। মালাকুল মউত মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেছে। সবগুলো মহা মিলে যেখানে গিয়ে শেষ হবে রব্বে কারীমের ফদলে আযীম এখান থেকে শুরু। কি দিবেন রব? আজরান আযীমা, আজরান হাসানা, আজরান করিমা, আজরান কবীরা। এর বিপরীতে কি দিবে? আযাবান আলীমা, আযাবান শাদীদা, আযাবান কবীরা, আযাবান মুহিনা। এপারে কি ওপারে কি? ইস দেয়ালে দেয়ালে লিখে দাও আযাবান আলীমা, এর বিপরীতে আজরান কবীরা।
আযাবাম মুহিনা, এর বিপরীতে আজরান কারীমা। আযাবান আলীমা, এর বিপরীতে আজরান কারীমা। সুবহানাল্লাহ বলেন। কি দিবে? কি রাখছে রব আমাদের জন্য? ইয়াকিন বানান, ইয়াকিন 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 বানান। যারা তাদের বাচ্চাকে কোরআনে কারীম শিখান, ইয়াকিন বানান। আজরে কবির, আজরে হাসান, আজরে করিম, আজরান আজিমা আপনাকে হাতছানি দিচ্ছে। বেটা তুমি করেছো কি, রব দিবে কি শোনো। কি কি বলবে বলেন? তুমি দিয়েছো কি, আমি দিয়েছি কি দেখো। তুমি তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছ, আর আমি কি করেছি জানো? তোমার জন্য আজরে আজিম রেখে দিয়েছি, তোমার জন্য আজরে হাসান রেখে দিয়েছি, তোমার জন্য আজরে কবির রেখে দিয়েছি, তোমার জন্য আজরে করিম রেখে দিয়েছি। তুমি কোরবানি করেছো বেটা, তুমি স্যাক্রিফাইস করেছো, তুমি আমার জন্য ছেলেটাকে উৎসর্গ করেছো, আমার জন্য তোমার মেয়েটাকে তুমি উৎসর্গ করেছো, আমিও তোমাকে দেওয়ার হক আদায় করে দেব। সময় সংক্ষিপ্ত, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা না কিভাবে হবে, কিভাবে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। রব যেন বলেন আমারটা বেশি বেশি করে করবা। সুবহানাল্লাহ। আমারটা বেশি বেশি করে করবা, আমারটা বেশি বেশি করে করবা। সুবহানাল্লাহ। কোন সারাদিন যদি না পারো সকাল সন্ধ্যা ভুলে যেও না। সারাদিন যদি নাও পারো সকাল সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও, সকাল সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি জিকির বেশি বেশি করে করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি করবা তোমার মতো করে, আমি দিব আমার মতো করে। তুমি বলবা ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার? এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলেন। হা শুদ্ধ করবেন, হা শুদ্ধ করবেন। হা যদি হা একটা বর্ণ আছে, হা একটা কি আছে? হা হরফটা যদি কারো শুদ্ধ না হয় তার সানা শুদ্ধ হবে না। হা সব বর্ণটা শুদ্ধ না হলে সূরা ফাতিহা শুদ্ধ হবে না। হা বর্ণটা শুদ্ধ না হলে রুকু শুদ্ধ হবে না। হা বর্ণটা শুদ্ধ না হলে সেজদা শুদ্ধ হবে না। হা বর্ণটা শুদ্ধ না হলে সানা গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে সূরা ফাতিহা গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে রুকু গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে সেজদা গজব। হা বর্ণটা শুদ্ধ না হলে আত্তাহিয়াতু গজব। এত গজব লইয়া নামাজ গজব না রহমত? কি 1 ঘন্টার ওয়াজ আমি 1 মিনিটে পড়ছি। কি সুবহানাকাল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা আত্তাহিয়াতু বলেন। হা ধরেন ধরেন ধরেন, হা 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 জবর হা, হা জবর হা। যদি 1 লাখ টাকা দিয়ে হয় এই বর্ণ শিখে নেন, 1 লাখ টাকা দেন এই বর্ণ শিখে নেন, লাগবে না 50,000, দূরও তাও লাগবে না, 5,000 তাও লাগবে না, 500 দেন শিখাই দিন, তাও লাগবে না। শুধু আয়েশা বলেন হুজুর শিখিয়ে দেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, রব বলেন সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি কি বলে রব, কি বলে বলেন? সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এটা সহজ, এটা পড়ো। সুবহানাল্লাহ, মা তায়াসসারা মিনাল কুরআন, এখানে মা তায়াসসারা মিনাল কুরআন। এজন্য যদি সূরা বাকারার মতো সবগুলো সূরা হইতো আর আল্লাহ পাক বলতেন প্রত্যেক নামাজে একটা একটা করে সূরা পড়বা, কি অবস্থা হইতো মুফতি সাহেবের?
আফান ভাই ছাড়া কেউ হইতাম না। কি ভাই? আচ্ছা, সূরা ইখলাস আর সূরা কাউসার যদি কোরআন শরীফে না থাকতো আমাদের কি অবস্থা হতো? কি ভাই, এই শব্দগুলো ঠিক করবো তো ইনশাল্লাহ? এগুলো কোথায় শিখায়? আবার বলেন কোথায় কোথায়? তাহলে মাদ্রাসায় কি কি শিখায়? হা শিখায়, সুবহানাল্লাহ। শুধু হানি শিখায়? এক হার কথাই তো বললাম, শুধু একটাই না শিখলে তো গজব। শুধু গজব না, গজবুন আলা গজব। কি? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, একজনে পড়তেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, চোখেও পানিও আসতেছে, পড়তেও আছে আলহামদুলিল্লাহ। ফেরেশতাকে আল্লাহ লিখতাম না লিখতাম? একটা ফিটা দিয়ে একটা চর লাগা, চটকানো লাগা। কি লিখবি আবার? কি জীবন ভর হা শুদ্ধ করতে পারেনি সে। আমার আদাটা মনে হয় খেলাফে আদব হয়ে গেছে, আমার এই হারাকাত মনে হয় খেলাফে আদব হয়ে গেছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ লিখবো, ওকে কিছু দিব, দুইটা চট দে, তখন না কেন তারা দুইটা থাপ্পড় লাগাই দে, দফ দুইটা চর লাগা। জীবন ধ্বংস করে দিয়েছে, হা শুদ্ধ করতে পারেনি। জীবনে কত কিছু পেরেছে সে, হা শুদ্ধ করে নাই। আমার বক্তারে কি কেউ জানেন? তোরে এত বক্তৃতা দিতে কইছে কে? তুই হা শুদ্ধ করতে পারলি না? তোরে এত ওয়াজ করতে কইছে কে? তুই আমার বান্দাদের হা শুদ্ধ করে দিতি, তুই আমার বান্দাদের কালেমা শুদ্ধ করে দিতি, তুই আমার বান্দাদের হা শুদ্ধ করে দিতি। ওরা তো তোকে সময় দিয়েছিল, তুই কেন ওকে শুদ্ধ করে দিস নেই? ইরান তুরানের সব ওয়াজ করছি, বাস্তব না বাস্তব বলেন না? ইরানের ওয়াজ করছি, তুরানের ওয়াজ করছি, কারবালার ওয়াজ করছি, লেকিন উম্মতের এক এক শব্দ ঠিক করি নাই। উম্মত 60 বছর হয়ে গেছে, সে সুবহানাল্লাহ শব্দ শুদ্ধ পারে না। বাস্তব না বাস্তব বলেন? দুঃখ হয় আমাদের জন্য। যদি আমাদের ইমাম সাহেবরা প্রতিদিন ফজরের পরে একটা করে শব্দ শুদ্ধ করে দিতেন, আপনার মুসল্লিদের সব শুদ্ধ হয়ে যেত। আপনি করেননি, আপনার টাইম নাই, আপনার টাইম নাই। সালাম ফিরাতে দেরি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ এখন আমাদের কথা বলছি তো, এই জন্য ঠিক জোরে বলছেন। আপনারা খুব ভালো, আপনারা কেন বলেননি হুজুর থাকেন, আধা ঘন্টা টাইম দেন, বেতন এখন থেকে 20,000 হবে। বেতন যেমন দিয়েছেন তারাও তেমন করছে। আল্লাহ এবার ঠিক আসতে করছে। বাস্তব না বাস্তব বলেন? উচিত কি ছিল? আমরা আপনাদেরকে ভালোবাসবো, আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আমরা আপনাদেরকে আমাদের জীবনে সর্বস্ব দিব, আপনারাও আমাদেরকে আপনাদের জীবনে সর্বস্ব দিবেন। আমরা আপনাদেরকে দিব, আপনারা আমাদেরকে দিবেন। দোনো মিলে দিন জিন্দা হবে। দোনো দল মিলে কি হবে? আমরা আপনাদেরকে আমাদের যোগ্যতা দিব, আমরা আপনাদেরকে আমাদের টাইম দিব, আপনারা আমাদেরকে আপনাদের সময় থেকে দিবেন, আপনাদের মাল থেকে দিবেন। দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, আপনারাই দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ তাআলা সন্দীপ হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত আলা রহমতুল্লাহ আলাইহি, হয় সুবহানাল্লাহ। প্রতিদিন কি হয় জানেন? আমার মনে হয় কোটি কোটি ফেরেশতা কোটি কোটি খাম বানায়, খাম ছিলেন নেই, বক্স বানায়, ইনভেলপ বানিয়ে সন্দীপ হুজুর আমাদের কবরে কি বলে জানেন? হযরত আজকের বকশিস, হযরত আজকে নরসিংদী থেকে আপনার বকশিস, আজকে সন্দীপ থেকে আপনার বকশিস। সন্দীপ থেকে বলে এক এক মাদ্রাসার নামে নামে প্যাকেট যায়। সুবহানাল্লাহ বলছেন, এক এক ব্যক্তির নামে নামে প্যাকেট যায়। কি এই যে সন্দীপ হুজুরের ছাত্র, ইনার আব্বাও সন্দীপ হুজুরের ছাত্র, ইনার বড় ভাইও সন্দীপ হুজুরের ছাত্র। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আমরা যারা বসছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। যদি সুযোগ থাকে, এখানে আমার 6টা কিতাব আছে,
আল্লামা ওলি পুরীর কিতাব আত্মার পবিত্রতা কি কেন কিভাবে, আত্মার পবিত্রতা কি কেন কিভাবে আল্লামা ওলি পুরী দামাত বারাকাতুহুর এই কিতাব আমি ছেপে দিয়েছি হযরতের অনুমতির ক্রমে। আর আমার 5টা কিতাব যদি সুযোগ থাকে গাড়ি থেকে নিয়ে যাবেন। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়, যদি সুযোগ থাকে মাঝে মাঝে শরীক হবেন। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। আমি বলবো আমার ভাই আফফান, আপনি এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের যে কোনো 1 তারিখে ইসলাহি মজলিস চালু করেন, বলেন ইনশাআল্লাহ। আপনার বাবা ইসলাহি মজলিস দিয়ে চলছে, জিকির দিয়ে চলছে, আপনি ওটা দিয়ে চলবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করুন। আমরা এখন কোথাও জামাত পাবো না, আমরা অবশ্যই এখানে জামাতের সাথে নামাজ পড়বো, এরপরে যা হওয়ার তা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কটা বাচ্চা সবক দিবে একটু একটু আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ছাত্ররা পড়ো, আল্লাহ আপনারাও পড়েন আওয়াজ আসতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. إن شاء الله আযান হবে, জামাতে নামাজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ক্যাবলা কোন দিকে? ক্যাবলা যারা অজু আছে সব সিধা করে